আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি শেখ মুজিবের মূর্তি ভাঙার কারণে তার চোখে জল, তার কষ্টের শেষ নেই। ইট পাথর সিমেন্ট আর বালি দিয়ে বানানো, মার্বেল পাথর দিয়ে বানানো শেখ মুজিবের মূর্তি, এটার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর মায়া কান্নার শেষ নেই। কুমিরের কান্না, তার হৃদয় যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সেজন্য নিজেকে মানিয়েই নিতে পারছে না, অথচ তিনি ধর্মীয় অনুভূতির কথাও আবার বলেন। অথচ বিশ্ব নবীজি এসেছিলেন মূর্তি ভেঙে দেবার জন্য, মূর্তি গড়বার জন্য নয়। আমাদের মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মূর্তি ভাঙতে এসেছিলেন, মূর্তি গড়তে নয়। আমাদের কথা হলো হিন্দু ভাইদের মন্দিরে মন্দিরে মূর্তি ভরে থাক, আমরা ওটা পাহারা দিতে চাই, কারণ এটা ওই সনাতন ধর্মের ভাইদের, ওটা হচ্ছে তাদের ধর্মীয় বিষয়, ওখানে আমাদের কোনো কথা নেই, বরং ওটা আমরা পাহারা দিয়ে রাখতে চাই। এর বাইরে, মন্দিরের বাইরে, উপাসনার বাইরে, গির্জার বাইরে যত মূর্তি থাকবে সে যারই হোক তা ভেঙে চুরমার করে দিতে হবে। এটার জন্য যাদের মায়া কান্না তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, পরিষ্কার বক্তব্য। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ মুজিবের মূর্তির জন্য তার কান্নার শেষ নেই, কিন্তু চোখের সামনে ছাত্র জনতার শত শত লাশ দেখে এই লোকটার মধ্যে কোনো মায়া দেখলাম না। 18,000-এর বেশি আহত, চোখ নেই, হাত নেই, পা নেই, দাঁত নেই, মুখ নেই, পেটের ভেতরে গুলি, মেরুদণ্ডের ভেতরে গুলি, ব্রেইনের ভেতরে গুলি, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, কারো কারো 2 চোখ তুলে ফেলা হয়েছে। তার কোনো মায়া নেই, তার কোনো কষ্ট নেই, তার ভেতরটা জ্বলে না। মূর্তির জন্য যেই মানুষটা হৃদয় কাঁদে, কিন্তু জীবন্ত মানুষের জন্য যা হৃদয় কাঁদে না, শত শত আহত দেখে যা হৃদয় কাঁদে না, হাজার হাজার আহত দেখে যা হৃদয় কাঁদে না, শত শত শহীদ হওয়া দেখে যা হৃদয় কাঁদে না, তাকে বঙ্গবীর বলা। ঘৃণা করি তোমার এই বঙ্গবীর নামটাকে। কিভাবে তুমি জানি না 71 সালে তোমার নাম বঙ্গবীরে যোগ হয়েছে আমার জানা নাই। তোমার নাম কেন বঙ্গবীর? তুমি বঙ্গবীরের মধ্যে পড়ো না, তুমি ভণ্ডবীর বলে আমার কাছে মনে হয়। তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু মূর্তির জন্য তোমার আফসোস, অথচ জীবন্ত লাশের জন্য তোমার কোনো আফসোস নেই। তুমি ভণ্ডবীর, বঙ্গবীর নও। তুমি বলেছ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়, শেখ মুজিবের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। ওই শেখ মুজিবের আওয়ামী লীগও একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র আর বাকশাল কায়েম করেছিল, তার মেয়েও একনায়কতন্ত্র আর বাকশাল কায়েম করেছে। আপনি পার্থক্যটা কোথায় খুঁজে পান? আমি বুঝি না। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তিনিও তো এই একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা থেকে সবকিছু হরণ করেছিলেন, তার মেয়েটাও তো একই কাজ করেছে। তাহলে মুদ্রার এপিঠ আর ওপিঠ আপনি আলাদা পান কোথায়? আসলে আলাদা হচ্ছে আপনার ব্রেনের ভেতরে, আপনার দৃষ্টির ভেতরে। আপনি আসলে যতই আপনি এ কথা সে কথা বলেন, আপনি আওয়ামী লীগের বাইরে এসে সত্যিকার মানবতার পক্ষে কথা বলতে কখনোই শেখেননি, সত্যিকার মানবতার চিন্তা আপনি কখনো করতে পারেননি। বিধায় আপনাকে আসলে অত বেশি ভালোবাসা আর বঙ্গবীর মনে করার কোনো কারণ আমরা আর দেখছি না। বরং এক্ষেত্রে আপনার বর্তমান 2024-এর আচরণ প্রমাণ করে আপনি ভণ্ডবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।